আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন গার্ডেন। আজ আমি হোয়াইট টিস্যু পেপার দেখছেন। আমি এই হোয়াইট টিস্যু পেপারগুলো বের করে এটি শুকাই নিব। আজকাল দেখি সবাই রসুন বানাচ্ছে মাটি দিয়ে, টিস্যু দিয়ে, তারপর মানে এই হোয়াইট টিস্যু দিয়ে। এই হোয়াইট টিস্যু পেপারটা দিয়ে আসলে চমৎকার হয়। আমি দেখলাম। এখন আমার লাগবে সুতা, তারপরে সিজার আর এই রশি, আর লাগবে এই যে এই ফোমের তোলাগুলো, এটি কি লাইলন তোলা বলে, আর এই যে হোয়াইট টিস্যু পেপার। আমি গোল করে এই টিস্যু পেপারের ভেতরে নিয়ে নিলাম, যেন এটা সুন্দর করে একটা গোল শেপ হয়ে যায়। তারপর এটা বেঁধে নিব। এই যে কয়েকবার করে আমি বেঁধে নিচ্ছি, যেন খুব সুন্দর একটা শক্ত বাঁধা হয়। আর এটা আসলে অনেকেই মোটা সুতা আছে, এটাও ব্যবহার করতে পারেন, কারণ মোটা সুতাটা একবার দুইবার দিলেই হয়ে যাবে। এটা আসলে শক্ত, আর এটা যেহেতু চিকন তাই আমি কয়েকবার করে দিয়েছি একটু শক্ত হওয়ার জন্য। এই যে আমি বারবার দিয়ে এই যে হয়ে যাচ্ছে আমার রসুনের আকার। আর একটু কাজ আছে, করলেই আমার এই রসুন পুরোপুরি হয়ে যাবে। আমি এখন 10টা বানিয়ে নিয়েছি। আমি 10টা দিয়েই একটা ছড়া করব, কারণ একটা বক্সের ভেতর 20টা থাকে, তাহলে সমান সমান 10টা করে দিলে। আমি একটু টেস্ট করলাম যে ছাড়াই নিলে কেমন হয়, আর যদি কেটে গ্লুগান দিয়ে লাগিয়ে যদি রাখা হয়, তাহলে গুঁড়াগুলো সব কিছুই গ্লুর সাথে লাগে, তাহলে উঠে যাওয়ার সম্ভাবনা নাই। এই যে এটা আমি এমনি কেটে লাগিয়ে তারপরে হাত দিয়ে ছাড়াই নিয়েছি। আপনাদের কাছে কোনটা ভালো লাগে কমেন্টে জানাবেন। এখন আমি এই যে বেনি করে নিচ্ছি রশিটার, আর এই গ্লু গান দিয়ে আমি সব রসুনগুলো লাগিয়ে নিলাম। দেখেন কত সুন্দর মনে হয়, যে একদম রিয়েল রসুন। আসলে আমি টিস্যু পেপার, মাটি, তারপরে অনেক কিছু দিয়ে আর কাপড় দিয়ে আমি রসুন দেখেছি, সবচেয়ে সুন্দর এই হোয়াইট টিস্যু পেপার দিয়ে সুন্দর হয়। আমি এখন এটা সমান করে কেটে নিব, নিয়ে এই যে দেখেন একদম খুবই সুন্দর লাগছে, একদম রিয়েল রসুনের মতো লাগছে। আপনাদের যদি এই রসুনের কাজটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।